দর্শক, ঢাকায় অবতরণের আগে তারেক রহমানের বহনকারী বিমান যাত্রা বিরতি করবে সিলেটে। এ কারণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এ সম্পর্কে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আদনান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আদনান, নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কি কার্যক্রম দেখছেন আমাদের জানাবেন। যেমনটা বলছিলেন আসলে নিরাপত্তার কথা, নিরাপত্তার চাদরের পুরো সিলেট শহরটা ঢাকা। বিশেষ করে এয়ারপোর্ট এরিয়াতে আমরা দেখেছি প্রচুর পরিমাণে সেনাবাহিনী, বিজিবি, এমনকি সিভিল ফোর্সেও আসলে রয়েছে নিরাপত্তা কর্মীরা। হাতে আর খুব একটা বেশি সময় নেই, আর 10 থেকে 15 মিনিট, তারপরই তারেক রহমানের যেই ফ্লাইট BG202 তা ল্যান্ড করবে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ তারেক রহমানের বিমানটি যতটুকু ট্র্যাক করে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে বাংলার আকাশে চলে এসেছে। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অনেক মানুষ। সিলেটে একদম একটি উৎসবমুখর পরিবেশ। আপনারা হয়তো দর্শকরা জানেন যে এই সিলেট শহরটা তারেক রহমানের শ্বশুরবাড়ি, অর্থাৎ অনেক স্লোগান, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের মধ্যে অনেক স্লোগান আছে যে দুলা ভাই তিনি কিনা আসছেন, অর্থাৎ সব মিলে একটা আনন্দ মুখর পরিবেশ। কিন্তু নিরাপত্তার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা কর্মী যারা আছেন, আর্মির থেকে শুরু করে বিজিবির যারা আছেন, তারা মিডিয়া কর্মীদেরকে পর্যন্ত তারা অ্যালাউ করছেন না, বা যাত্রীদেরকে খুব একটা এক বা দুইজন যারা ফ্লাইটে যাবেন সেই যাত্রী বাদে অন্য কোনো দর্শনার্থীদের এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া পুরো নিরাপত্তার চাদরে ঢাকা আছে সিলেট শহর। আপনি সিলেট এয়ারপোর্টের বাইরেও যদি আমরা দেখি, সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীরা মোতায়েন রয়েছে। চারপাশ ঘিরে আসলে একটি নিরাপত্তার বলয়ে ঢেকে আছে। আর আমরা যদি নেতাকর্মীদের কথা বলি, আমরা দেখছি তারেক রহমান এখানে 1 ঘন্টার একটি বিরতি নেবেন, অর্থাৎ 9:55 তার ফ্লাইটটি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবেন। সেখানে 1 ঘন্টার একটি বিরতি দিবেন, সেখানে তিনি প্লেন থেকেও নামবেন না। তবে এই যে 1 ঘন্টার যেই সময়টা, এই যে 1 ঘন্টার যে বিরতিটা, এইটা নিয়েই সিলেটবাসীর মধ্যে আসলে একটি আনন্দমুখর পরিবেশ রয়েছে। আর আমরা যতটুকু ট্র্যাক করেছি ইতিমধ্যে হয়তো আর 10 মিনিটের মধ্যে তারেক রহমান চলে আসবেন ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে তারপর তিনি চলে যাবেন, 1 ঘন্টার একটি ট্রানজিট নিয়ে চলে যাবেন ঢাকার উদ্দেশ্যে। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় সিলেটবাসী থেকে শুরু করে ঢাকাবাসী সবাই আসলে উৎসবমুখর পরিবেশে রয়েছে। সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই ছিল সর্বশেষ।